প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে আজকে পদার্থবিজ্ঞানের প্রথম পত্র তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। করোনার দুর্বিষহ যন্ত্রণায় সরাসরি তোমাদের সাথে মত বিনিময়ের মাধ্যমে ক্লাস নিতে পারছি না বলে দুঃখিত। আজকের আলোচ্য বিষয় হলো পদার্থবিজ্ঞান প্রথম পত্র তৃতীয় অধ্যায় গতি নিয়ে, একমাত্রিক গতি নিয়ে আমরা আলোচনা করছি। মনে করি একটা বস্তু এক্স অক্ষ বরাবর গতিশীল, কোনো এক সময় টি সময়ে এ বিন্দুতে পৌঁছে, এ বিন্দুর অবস্থান এক্স, এ বিন্দুতে বেগ হলো ভি। যখন বি বিন্দুতে পৌঁছে তখন সময় হলো টি প্লাস ডেল টি, অবস্থান হলো এক্স প্লাস ডেল এক্স এবং বেগ হলো ভি প্লাস ডেল ভি। এখান থেকে আমরা বেগের সংজ্ঞা সূত্র দিতে পারি। বেগ হলো সরণের হারকে বেগ বলে, তাই সরণ ডেল এক্স বাই ডেল টি। সিমিলারলি ত্বরণের সঙ্গে আমরা লিখতে পারি বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলা হয়। প্রকৃত বেগ কাকে বলে? প্রকৃত বেগ হলো সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে সেই বেগকে আমরা প্রকৃত বেগ বলবো। সেটা গাণিতিকভাবে যদি আমরা লিখতে চাই, ভি লিমিট ডেল টি টেন্স টু জিরো, তখন ডেল এক্স বাই ডেল টি সমান সমান আমরা লিখতে পারবো ডি এক্স বাই ডিটি। সিমিলারলি প্রকৃত ত্বরণের ক্ষেত্রে আমরা লিখতে পারবো লিমিট ডেল টি টেন্স টু জিরো ডেল ভি বাই ডেল টি সমান সমান ডিভি বাই ডিটি। এভাবে আমরা বেগকে সংজ্ঞায়িত করতে পারবো। বেগের সংজ্ঞা থেকে বেগের সূত্র দিতে পারবো, ত্বরণের সূত্র দিতে পারবো। এখন আমরা বেগের সংজ্ঞা থেকে গতির সমীকরণ তৈরি করা কিভাবে যায় সেটি আমরা দেখছি। আমরা জানি ভি ইজ ইকুয়াল টু আমরা ত্বরণ থেকে নিয়ে নিচ্ছি। ত্বরণের সূত্র হতে আমরা লিখতে পারি ত্বরণ এ সমান সমান ডিভি বাই ডিটি, বা ডিভি সমান সমান এ ডিটি। উক্ত সমীকরণকে যদি আমরা সমাকলন করি, আদি বেগ ভি নট, শেষ বেগ ভি, আদি সময় জিরো, শেষ সময় হলো টি। এই লিমিটের মধ্যে আমরা যদি সমাকলন করি তাহলে আমরা দেখতে পারি, বা ভি ভি নট ভি এ টি জিরো টু টি। লিমিটিং ভ্যালু যদি আমরা বসাই তাহলে দাঁড়াচ্ছে ভি মাইনাস ভি নট সমান সমান এটি, বা ভি সমান সমান ভি নট প্লাস এটি। এটাকে আমরা গতির প্রথম সমীকরণ বলতে পারি। এখন এই প্রথম সমীকরণ হতে আমরা দূরত্বের সমীকরণটাও তৈরি করতে পারব। সেটা কেমন করে তৈরি করা হয় সেটা আমরা দেখার চেষ্টা করি। তাহলে গতির বেগের প্রথম সূত্রতে আমরা লিখতে পারি ভি ইজ ইকুয়াল টু ভি নট প্লাস এটি, বা ডি এক্স বাই ডিটি সমান সমান ভি নট প্লাস এটি, বা ডি এক্স সমান সমান ভি নট ডিটি প্লাস এটি ডিটি। এখন এই সমীকরণকে আমরা সমাকলন করি, ইন্টিগ্রেশন ডিএক্স ভি নট ইন্টিগ্রেশন ডিটি প্লাস এ ইন্টিগ্রেশন টি ডিটি।
আদি অবস্থান এক্স নট থেকে এক্স, সময় 0 থেকে টি এর সীমার মধ্যে আমরা যদি এই সমীকরণকে সমাকলন করি তাহলে লেখা যাচ্ছে এক্স এক্স নট এক্স ভি নট টি 0 টু টি প্লাস এ টি স্কোয়ার বাই 2 লিমিটিং ভ্যালু 0 টু টি। এখন যদি আমরা লিমিটের মান বসিয়ে দিই তাহলে দাঁড়াচ্ছে এক্স মাইনাস এক্স নট ভি নট টি প্লাস হাফ এ টি স্কোয়ার। তোমরা 9-10-এ এরকম একটা সমীকরণ তৈরি করে এসেছো যেখানে ছিল এস ইজ ইকাল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখানে এস যে অংশটা সেই অংশটা হচ্ছে এবি, এবি সমান সমান এস সমান সমান লিখতে পারি এক্স মাইনাস এক্স নট এভাবে আমরা গতির সমীকরণের সাহায্যে বেগের সমীকরণের সাহায্যে দূরত্বের সমীকরণ তৈরি করতে পারি। গতির সমীকরণে আর একটি সমীকরণ, যে সমীকরণটা হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকাল টু ভি নট স্কোয়ার প্লাস 2as। এই সমীকরণটা আমরা তৈরি করার চেষ্টা করব। আমরা জানি ভি সমান সমান dx বাই dt, dx বাই dt dv ইন্টু dv বাই dt। এটাকে আমরা রিপ্লেসমেন্ট দিতে পারি dx বাই dv ইন্টু a বা vdv সমান সমান a dx। এখন উক্ত সমীকরণকে আমরা সমাকলন করতে চাচ্ছি। ভি নট থেকে ভি সীমার মধ্যে এবং দূরত্ব এক্স নট থেকে এক্স অবস্থানের মধ্যে সমীকরণটাকে আমরা সমাকলন করতে চাচ্ছি, বা ভি স্কোয়ার বাই 2 ভি নট টু ভি এ এক্স এক্স নট থেকে এক্স, বা হাফ ভি স্কোয়ার মাইনাস ভি নট স্কোয়ার অপর পক্ষে এ এক্স মাইনাস এক্স নট, বা ভি স্কোয়ার মাইনাস ভি নট স্কোয়ার সমান সমান 2a এক্স মাইনাস এক্স নট, বা ভি স্কোয়ার সমান সমান ভি নট স্কোয়ার প্লাস 2a এক্স মাইনাস এক্স নট সমান সমান ভি নট স্কোয়ার প্লাস 2as। তাহলে দেখা যাচ্ছে যে ক্যালকুলাসের মাধ্যমে আমরা গতির 3টা সমীকরণই সমাধান করতে সক্ষম। তাহলে আমরা গতির সমীকরণ কিভাবে ক্যালকুলাসের সাহায্যে করা যায় সেই জিনিসটা আমরা দেখে ফেললাম। উক্ত সমীকরণগুলোকে আমরা স্কেলার রূপে দেখতে পেরেছি এবং একমাত্রিক। এখন যদি আমরা ত্রিমাত্রিক ব্যবস্থায় সমীকরণগুলোকে প্রকাশ করতে চাই তাহলে সমীকরণগুলো দাঁড়াবে আর নট প্লাস ভি নট টি প্লাস হাফ
এ টি স্কয়ার। এইভাবে দূরত্বের সমীকরণটাকে আমরা ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে সক্ষম। আর যদি গতির সমীকরণ, বেগের সমীকরণ, তাহলে আমরা লিখব ভি সমান সমান ভি নট প্লাস এ টি। আজকের ক্লাসে আমরা গতির তিনটা সূত্র নিয়ে আমরা আলোচনা করলাম। এখন আরেকটা জিনিস আমরা আলোচনা করতে চাচ্ছি যে টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের সমীকরণ কি হতে পারে। টি তম সেকেন্ডে ধরি টি সময়ে অতিক্রান্ত দূরত্ব এস টি সমান সমান ভি নট টি প্লাস হাফ এ টি স্কয়ার। অতএব টি মাইনাস ওয়ান সময়ে অতিক্রান্ত দূরত্ব এস টি মাইনাস ওয়ান সমান সমান ভি নট টি মাইনাস ওয়ান প্লাস হাফ এ টি মাইনাস ওয়ান হোল স্কয়ার। এখানে ভি নট আদিবেগে চলছে, ভি নট আদিবেগ এবং এ সমত্বরণে চলছে, তাহলে এই দুটো সমীকরণ আমরা লিখতে পারি। এখন আমরা বলতে চাচ্ছি যে টি তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব কি হতে পারে। টি তম সময়ে অতিক্রান্ত দূরত্ব এস টিথ সমান সমান এস টি মাইনাস এস টি মাইনাস ওয়ান। এখন আমরা প্রাপ্ত সমীকরণ হতে ভি নট টি প্লাস হাফ এ টি স্কয়ার মাইনাস ভি নট টি মাইনাস ওয়ান মাইনাস হাফ এ টি মাইনাস ওয়ান হোল স্কয়ার। ভি নট কমন নিয়ে নিচ্ছি, টি মাইনাস টি প্লাস ওয়ান প্লাস হাফ এ কমন যদি নিয়ে নেই তাহলে দাঁড়াচ্ছে টি স্কয়ার মাইনাস টি মাইনাস ওয়ান হোল স্কয়ার। এখানে থাকবে ভি নট প্লাস হাফ এ টুয়াইস টি মাইনাস ওয়ান। তাহলে এইভাবে টি তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব আমরা নির্ণয় করতে সক্ষম। আমরা একমাত্রিক গতি নিয়ে আলোচনা করলাম, আগামী ক্লাসে আমরা দ্বিমাত্রিক গতি নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই আলোচনা সীমাবদ্ধ রাখতে চাচ্ছি। আশা করি তোমরা ভালো থাকবে এবং আজকে যে আলোচনা করলাম এইগুলো নিয়ে তোমরা বাসায় পড়াশোনা করলে আরো সুন্দরভাবে আগামী ক্লাসটাকে তোমরা গ্রহণ করতে সক্ষম হবে। ধন্যবাদ সবাইকে।